এই শব্দটি আমাদের বেঁচে থাকার প্রতীক, আমাদের অস্তিত্বের সবচেয়ে পরিচিত ছন্দ। যতক্ষণ এই রেখাটি ওঠানামা করে আমরা আছি, আমরা স্বপ্ন দেখি, ভালোবাসি, অনুভব করি। কিন্তু এমন একটি মুহূর্ত আসে যখন এই রেখাটি চিরদিনের জন্য সোজা হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, থেমে যায় আমাদের এই চেনা জগৎ। চিকিৎসা বিজ্ঞান একে বলে মৃত্যু। কিন্তু তারপর কি হয়? এই প্রশ্নটি মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গভীর রহস্য। হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে ধর্ম, দর্শন এবং বিজ্ঞানের মধ্যে। একদিকে বিজ্ঞান আমাদের শরীর এবং মস্তিষ্কের কার্যকলাপের শেষ বিন্দু পর্যন্ত ব্যাখ্যা করার চেষ্টা করে, অন্যদিকে হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিকতা এবং ধর্ম আমাদের রূহ বা আত্মার এক নতুন যাত্রার কথা বলে। আজকের এই বিশেষ পর্বে আমরা এই দুই জগতের মাঝখানে থাকা দেওয়ালটি ভাঙার চেষ্টা করব না, বরং দুই দিক থেকেই এই মহারহস্যকে জানার চেষ্টা করব। আমরা দেখব মৃত্যুর মুহূর্তে ঠিক কী ঘটে আমাদের শরীরে, আর রূহ বা আত্মা নিয়েই বা ধর্ম এবং বিশ্বাস কি বলে। তাহলে চলুন শুরু করা যাক মানব অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খোঁজার এই যাত্রা। মৃত্যুর রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের জানতে হবে বিজ্ঞান আসলে মৃত্যুকে কিভাবে সংজ্ঞায়িত করে। কখন একজন ডাক্তার বলেন তিনি আর নেই? চিকিৎসা বিজ্ঞানে প্রথম পর্যায়টিকে বলা হয় ক্লিনিক্যাল ডেথ বা ক্লিনিক্যাল মৃত্যু। এটি সেই মুহূর্ত যখন একজন ব্যক্তির হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস পুরোপুরি থেমে যায়। কিন্তু ক্লিনিক্যাল ডেথ মানেই সব কিছুর শেষ নয়। এই অবস্থার প্রথম কয়েক মিনিটের মধ্যে যদি সিপিআর বা অন্য কোনো উপায়ে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনা যায়, তবে রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু হৃৎপিণ্ড থেমে যাওয়ার প্রায় 4 থেকে 6 মিনিট পর থেকেই শুরু হয় আসল ও অপরিবর্তনীয় ক্ষতি। অক্সিজেন ছাড়া আমাদের মস্তিষ্কের কোষগুলো টিকে থাকতে পারে না, তারা দ্রুত মারা যেতে শুরু করে। যখন মস্তিষ্কের সকল কার্যকলাপ, বিশেষ করে ব্রেইন স্টেমের কার্যকলাপ চিরদিনের জন্য থেমে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় ব্রেইন ডেথ বা মস্তিষ্কের মৃত্যু। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্রেইন ডেথকেই প্রকৃত এবং চূড়ান্ত মৃত্যু হিসেবে গণ্য করা হয়। ইইজি যন্ত্রের মাধ্যমে যখন দেখা যায় মস্তিষ্কে আর কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, তখন ডাক্তাররা নিশ্চিত হন যে এই অবস্থা থেকে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় রহস্য। কিছু মানুষ যারা ক্লিনিক্যাল ডেথ থেকে ফিরে এসেছেন, তারা এমন সব অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা বলেন যা বিজ্ঞানকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে। এই অভিজ্ঞতাগুলোকেই বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই। তারা বলেন এক তীব্র শান্তির অনুভূতির কথা, আলোর টানেলের কথা, এমনকি মৃত প্রিয়জনদের সাথে দেখা হওয়ার কথাও। কিন্তু এই অভিজ্ঞতাগুলোর পেছনে কারণ কি? এটা কি সত্যি আত্মার শরীর ছেড়ে যাওয়ার প্রমাণ, নাকি আমাদের মৃত্যু পথযাত্রী মস্তিষ্কেরই কোনো জটিল খেলা? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব একটু পরে। যেখানে বিজ্ঞানের সীমা শরীর ও মস্তিষ্কের কার্যকলাপ পর্যন্ত, সেখান থেকেই আধ্যাত্মিকতা ও ধর্ম শুরু করে এক নতুন যাত্রা, আত্মা বা রুহের পথ চলা। হাজার হাজার বছর ধরে বিশ্বের প্রধান ধর্মগুলো মানুষের এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এক বিশেষ ঐশী আদেশ বা সত্তা, যা আমাদের শরীরকে জীবন দান করে। এটি কোনো বস্তুগত জিনিস নয়, তাই জাগতিক জ্ঞান দিয়ে এর স্বরূপ বোঝা সম্ভব নয়। পবিত্র কোরআনে রূহ সম্পর্কে আল্লাহ বলেন, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলুন, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান সামান্যই দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত 85। অর্থাৎ রূহের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। ইসলামী বিশ্বাস মতে মৃত্যুর সময় আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত সম্মানের সাথে শরীর থেকে রূহকে বের করে নিয়ে যান। বিশ্বাসী বা মুমিন ব্যক্তির রূহ খুব সহজে এবং শান্তিতে শরীর ত্যাগ করে, আর অবিশ্বাসী বা পাপী ব্যক্তির জন্য এই প্রক্রিয়া হয় অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। হিন্দু ধর্মে এই সত্তাকে বলা হয় আত্মা।
বিশ্বাস করা হয় আত্মা অবিনশ্বর এবং এর কোনো জন্ম বা মৃত্যু নেই। মৃত্যুতে শুধু শরীরের বিনাশ হয়, আত্মার নয়। শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। এই প্রক্রিয়াকেই বলা হয় জন্মান্তরবাদ বা পুনর্জন্ম, যা কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত হয়। খ্রিস্ট ধর্মেও আত্মার অমরত্বে বিশ্বাস করা হয়। তাদের ধারণা অনুযায়ী মৃত্যুর পর আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের কাছে ফিরে যায়, আর শেষ বিচারের দিনে মানুষের কর্মফল অনুযায়ী আত্মাকে স্বর্গ অথবা নরকে স্থান দেওয়া হবে। বৌদ্ধ ধর্মে ধারণাটি কিছুটা ভিন্ন এবং আরও গভীর। এখানে স্থায়ী অবিনশ্বর আত্মার পরিবর্তে অনাত্মা বা নো সেলফের কথা বলা হয়েছে। বৌদ্ধ দর্শন অনুযায়ী মৃত্যুকে তুলনা করা হয় এক প্রদীপের শিখা থেকে আরেক প্রদীপে আগুন জ্বালানোর সঙ্গে। শিখাটি যেন একইও নয়, আবার পুরোপুরি ভিন্নও নয়। এটি কর্মফলের ধারাবাহিক প্রবাহ, যা পুনর্জন্মের সূত্রপাত ঘটায়, যতক্ষণ না আত্মা নির্বাণ লাভ করে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসগুলোতে বাহ্যিক পার্থক্য থাকলেও একটি বিষয়ে প্রায় সবার মিল আছে। মৃত্যুর সঙ্গে আমাদের স্থূল দেহের সমাপ্তি ঘটলেও চেতনা বা অস্তিত্বের কোনো না কোনো রূপ হয়তো তার যাত্রা অব্যাহত রাখে। কিন্তু প্রশ্ন হলো, যারা ক্লিনিক্যাল ডেথ থেকে ফিরে এসেছেন তাদের সেই আলোর টানেল দেখার অভিজ্ঞতা কি এই আধ্যাত্মিক ধারণার কোনো প্রমাণ, নাকি বিজ্ঞানও এরও কোনো ব্যাখ্যা খুঁজে পেয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব একটু পরেই। যারা মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতাগুলো এতটাই জীবন্ত এবং বাস্তব যে সেগুলোকে শুধু কল্পনা বলে উড়িয়ে দেওয়া কঠিন। কিন্তু বিজ্ঞান এই রহস্যময় অভিজ্ঞতাগুলোকে কিভাবে ব্যাখ্যা করে? এর পেছনে কি আমাদের মস্তিষ্কেরই কোনো কারসাজি রয়েছে? বিজ্ঞানীদের সবচেয়ে প্রচলিত ব্যাখ্যাটি হল ডাইং ব্রেইন হাইপোথিসিস বা মৃত্যু পথযাত্রী মস্তিষ্কের কার্যকলাপ। তাদের মতে এই অদ্ভুত অভিজ্ঞতাগুলোর উৎস আমাদের মস্তিষ্কের ভেতরেই লুকিয়ে আছে। যেমন ধরুন সেই আলোর টানেলের কথা। যখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে। আমাদের দৃষ্টিশক্তির কেন্দ্র অক্সিজেনের অভাবে ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়, যা একটি টানেলের মতো অনুভূতি তৈরি করতে পারে। আর মস্তিষ্কের নিউরনগুলো মারা যাওয়ার সময় শেষবারের মতো একসাথে জ্বলে উঠে সেই উজ্জ্বল আলোর বিভ্রম তৈরি করতে পারে। আর সেই তীব্র শান্তি এবং আনন্দময় অনুভূতির কারণ হতে পারে এন্ডরফিন। শরীর যখন প্রচণ্ড আঘাত বা ট্রমার শিকার হয়, তখন মস্তিষ্ক প্রচুর পরিমাণে এন্ডরফিন নিঃসরণ করে, যা আমাদের ব্যথা ভুলিয়ে দেয় এবং এক ধরনের স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। নিজের শরীরকে বাইরে থেকে দেখার বা ভাসমান অবস্থার অভিজ্ঞতারও সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। মস্তিষ্কের টেম্পোরাল লোব, যা আমাদের আত্মচেতনা এবং পারিপার্শ্বিকতার অনুভূতি নিয়ন্ত্রণ করে, অক্সিজেনের অভাবে অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে উঠতে পারে, যা এই আউট অফ বডি এক্সপিরিয়েন্স তৈরি করে। পরীক্ষাগারেও বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মস্তিষ্কের এই অংশে বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি করে একজন সুস্থ মানুষকে শরীরের বাইরে ভাসার অনুভূতি দিতে সক্ষম হয়েছেন। এমনকি জন্ম থেকে অন্ধ ব্যক্তিরাও তাদের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সময় প্রথমবারের মতো দেখার অভিজ্ঞতার কথা বলেছেন। তাদের বর্ণনা বাস্তব জগতের সাথে হুবহু মিলে যায়। সবচেয়ে বড় রহস্য হলো, এই জীবন্ত এবং জটিল অভিজ্ঞতাগুলো ঘটে এমন এক সময়ে যখন তাদের মস্তিষ্ক কার্যকরীভাবে নিষ্ক্রিয় ছিল, অর্থাৎ ইইজি লাইন ছিল ফ্ল্যাট। যদি মস্তিষ্কই বন্ধ থাকে, তবে এই অভিজ্ঞতাগুলো তৈরি করছে কে? বিজ্ঞান হয়তো একদিন এই রহস্যের সম্পূর্ণ সমাধান করতে পারবে, কিন্তু যতক্ষণ না পারছে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থাকবে বিশ্বাস এবং যুক্তির মাঝখানে এক বিস্ময়কর সেতু হয়, যা আমাদের নিজেদের চেতনা এবং অস্তিত্ব সম্পর্কে বারবার প্রশ্ন করতে বাধ্য করবে। বিজ্ঞান হয়তো একদিন মৃত্যুর শারীরিক প্রক্রিয়াগুলো পুরোপুরি ব্যাখ্যা করতে পারবে, কিন্তু আসল এবং চূড়ান্ত রহস্যটি লুকিয়ে আছে অন্য কোথাও, আমাদের চেতনা বা কনশাসনেসের মধ্যে। আমি আছি, এই অনুভূতি, এই আত্মচেতনা কোথা থেকে আসে? বিজ্ঞানীরা জানেন মস্তিষ্ক কিভাবে তথ্য প্রসেস করে, কিন্তু তারা জানেন না এই জড় মস্তিষ্ক থেকে কিভাবে আমাদের আমির জন্ম হয়। এটাই বিজ্ঞানের জগতে দ্য হার্ড প্রবলেম অফ কনশাসনেস নামে পরিচিত। তাহলে আমাদের চেতনা কি শুধুই মস্তিষ্কেরই একটি বাই প্রোডাক্ট বা উপজাত, যা মস্তিষ্কে মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়, নাকি এটি শরীর থেকে আলাদা কোনো সত্তা যা মৃত্যুর পরেও টিকে থাকতে পারে?
এই একটি প্রশ্নের উত্তরই বিজ্ঞান এবং আধ্যাত্মিকতাকে হাজার হাজার বছর ধরে বিভক্ত করে রেখেছে। কিছু সাহসী বিজ্ঞানী এখনই চেতনার উৎস খুঁজছেন কোয়ান্টাম মেকানিক্সের রহস্যময় জগতে। তাদের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের নিউরনের ভেতরে এমন সব কোয়ান্টাম প্রক্রিয়া চলে যা মহাবিশ্বের মূল কাঠামোর সাথেই সংযুক্ত। এই তথ্য অনুযায়ী মৃত্যুর সময় আমাদের চেতনা বা কোয়ান্টাম তথ্যটি শরীর থেকে মুক্ত হয়ে মহাবিশ্বে মিশে যায়। এটি আত্মার ধারণার একটি বৈজ্ঞানিক প্রতিরূপ কিনা তা নিয়ে বিতর্ক চলছে, তবে এটি প্রমাণ করে বিজ্ঞানও আজ আমাদের অস্তিত্বের গভীরতম প্রশ্নের মুখোমুখি। তাহলে মৃত্যুর মুহূর্তে ঠিক কি হয়? এই মহারহস্যের উত্তর হয়তো একটি নয়। বিশ্বাস আমাদের দিয়েছে বড়কালের আশা এবং আত্মার ধারণা। লোককথা দিয়েছে আমাদের কল্পনা করার খোরাক, আর বিজ্ঞান আমাদের দিয়েছে প্রশ্ন করার সাহস এবং যুক্তি দিয়ে কারণ খোঁজার চেষ্টা। হয়তো এই তিনের মাঝেই কোথাও লুকিয়ে আছে আসল সত্যি, অথবা হয়তো এই মহাবিশ্বে এমন অনেক কিছুই আছে যা আমাদের জ্ঞান, বিশ্বাস এবং কল্পনারও অতীত। সেই অজানাকে জানার যাত্রাই হয়তো মানব অস্তিত্বের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। মৃত্যুর রহস্য নিয়ে আমাদের এই যাত্রা আপনার কেমন লাগলো? আপনার বিশ্বাস বা যুক্তি কি বলে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং এমন আরও গভীর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।